চুল পড়া কমানোর জন্য কার্যকরী যে খাবারগুলো আছে, চুলের সাথে অসংখ্য নিউট্রিশন জড়িত। ভিটামিন ডি, ওমেগা-3, ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, বায়োটিন মানে ভিটামিন বি7 আমরা যেটার কথা বলে থাকি, ইভেন দো পানি। তাহলে কতগুলো বিষয় জড়িত আছে। এরপরে তো গুড প্রোটিন তো আপনার আছেই, যেমন খুব ভালো প্রোটিন। যখন ডিমের কথা বলি, আমি যেমন যাদের চুল পড়ে যায় 2-3টা ডিম খেতে বলি, কেন? ডিমে রিচ বায়োটিন থাকে, অর্থাৎ বি কমপ্লেক্স পুরোটাই থাকে। স্পেশালি বায়োটিন ডিমে বেশি পাওয়া যায়, গরু মাংস পাওয়া যায়, খাসির মাংস পাওয়া যায়। সহজলভ্যের জন্য এটা বলে থাকি। বাদামের কথা বলে থাকি, চীনাবাদাম বা কাঠবাদাম বা আখরোট অল্টারনেটিভলি খাওয়ার জন্য বলি। সো এগুলো কিন্তু চুলের পুষ্টি ঠিক রাখে, চুল পড়াটাকে বন্ধ করে দেয়, এবং চুলের জন্য কিন্তু আপনার কোলাজেন লাগে। চুলের যে আমাদের যে মাথার স্কাল্পটা আছে, সেই স্কাল্পের পুষ্টি খুব গুরুত্বপূর্ণ। স্কাল্পকে হেলদি রাখতে হবে। স্কাল্পকে হেলদি রাখতে হলে আপনার খাদ্য তালিকায় ভালো ফ্যাট থাকতে হবে। আপনি ঘি বাটার থেকেও কিন্তু ভালো ফ্যাট পাবেন নারিকেল তেল থেকে, অর্থাৎ কুকিং অয়েল নারিকেল তেল হতে পারে, বা আপনি নারিকেল দিয়ে একটু দুধ তৈরি করে নিয়ে সেটাকেও কিন্তু আপনি খেতে পারেন। ডেইরি প্রোডাক্টও আপনার চুল পড়া বন্ধ করে দিবে। আসলে চুল পড়া কার কোন জিনিসের ল্যাকিংসে হচ্ছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। নিউট্রিশন ল্যাকিংস তো এটা আমরা পেয়েই যাই, এছাড়া হরমোনাল কারণে হতে পারে। যেসব মেয়েদের পিসিওস, থাইরয়েড আছে বা পুরুষের আছে, পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলেও কিন্তু চুল পড়ে যায়। যারা প্রচুর ডিভাইস চালায়, অনেক রাত জাগে, তাদের চুল পড়ে যায়। প্রচণ্ড স্ট্রেসে আপনার চুল পড়ে যাবে। বিভিন্ন কমিউনিকেবল, নন কমিউনিকেবল ডিজিজও কিন্তু আপনার হেয়ার ফল হবে। কাজে ফাইন্ড আউট করে আপনাকে রেমেডিটা নিতে হবে। কিশোরের চুল পড়াটা সাধারণত আমি অস্বাভাবিক বলে থাকি। সাধারণত কিশোরের চুল পড়ে অপুষ্টির জন্য। 10 বছরের নিচের বাচ্চাদের যদি চুল পড়ে, অবশ্যই অপুষ্টির জন্যই সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ে থাকে। 30, 35, 40, 45-এ যাদের চুল এক্সট্রিম লেভেলের পড়ে, তাদের স্ট্রেস থাকে, ঘুম হয় না, পানি ঠিকমতো খাচ্ছে না, প্রোটিন ঠিকমতো ইনটেক হচ্ছে না, এই কারণগুলোতে পড়ে থাকে। তবে চুলের পুষ্টি ঠিক করতে হলে খাবারের পাশাপাশি সাপ্লিমেন্টেশন মানে একেবারে লাগে। দেখা যায় যে কাউকে চুলের রিগ্রোথ করার জন্য বায়োটিন দিতে হয়, চুলটাকে স্ট্রং করার জন্য কোলাজেন, স্পিরুলিনা, জিঙ্ক, ভিটামিন সি সাপ্লিমেন্ট, ওমেগা-3, ওমেগা-6 এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট খুবই কার্যকরী। এছাড়া ভিটামিন এর সাপ্লিমেন্টও কিন্তু সামটাইমস লাগে। কারোর জন্য একদম বছরে অন্তত অ্যাডাল্ট একটা মানুষকে বছরে অন্তত 1-2 বার হলো মাল্টিভিটামিন কিন্তু গ্রহণ করতে হয়, কারণ আমরা খাবারের বিষয়ে খুবই ইমব্যালেন্স। আমাদের ইমব্যালেন্স নিউট্রিশনই কিন্তু আমাদের চুল পড়া দায়ী। আমরা ঠিকমতো যে এক্সটার্নাল কেয়ার কী করবো সেটাও বুঝি না, ইন্টারনাল কেয়ার কী করবো সেটাও বুঝি না। ইন্টারনাল কেয়ার হলো আপনার খাবার এবং পানি, চুলের পুষ্টির জন্য। এক্সটার্নাল কেয়ার হলো কী তেল ব্যবহার করছেন, কী শ্যাম্পু ব্যবহার করছেন, চুলের ব্যায়াম করছেন কিনা, কতবার আপনি আঁচড়াচ্ছেন, তারপর ব্লাড সার্কুলেশন ঠিক আছে কিনা, চুলকে কি খুব টাইট করে বেঁধে রাখছেন, চুলে বাতাস লাগছে কিনা, রোদ লাগছে কিনা, এগুলো হলো এক্সটার্নাল কেয়ার। সো এই টোটাল কম্বিনেশনই কিন্তু আপনার চুলটা আসলে ভালো থাকবে।